বাচ্চা কবুতর গুলা কিন্তু ধান গম রেজা এগুলো কিছুই খায় না। এই কবুতর গুলা মারা যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকতে পারে। বাচ্চা একটা কবুতর বের হয়েছে, মুড়ি খাবার খায় না, অল্প খাবার খায়, পানি খায় বেশি। আছে খুবই ছটফটা বাচ্চা, আশা করা যে বাচ্চাটা খুব ভালো করবে রেজাল্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, এই যে ছোট বাচ্চাগুলা, এই ছোট বাচ্চাগুলা কি খাবার খায় এই নিয়ে আজকে ভিডিওটা। চলো আমার মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে আজ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। এই যে বাচ্চা কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চা কবুতরগুলো কিন্তু ধান গম রেজা এগুলো কিছুই খায় না। এগুলা যে আর মায়ের যেই থাকে লালা থাকে, লালা থেকে একজন তরল পদার্থ বের হয় যেটা বলে দুধ। এই দুধটা খায় কবুতরটা বেঁচে থাকে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই কবুতর গুলারে যদি আপনারা রেজা বেশি দিতে পারেন, রেজা তারপর আপনার তিসি বাজরা এগুলো যদি বেশি করে দিতে পারেন, তাহলে এই কবুতরটা গ্রোথ ভালো হবে এবং কবুতর দিয়ে সবকিছু করতে পারবেন। এবং এই কবুতর যদি আপনি ধান খাওয়ান, ধান খাওয়ালে গলায় বাঁচতে পারে, এই কারণে ধান কম দিবেন না তা না, খুব কম দিবেন। রেজার পরিমাণটা বাড়ায় দিবেন এবং গুঁড়া যত খাবার আছে যেগুলো খাবার খেলে শরীর গরম হয় না, ওই খাবারগুলা বেশি করে দিবেন। বিশেষ করে যে খাবারটা গরম হয় সরিষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে যে হারে গরমে যদি সরিষা দেন, কবুতরগুলা মারা যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকতে পারে। আর আমাদের কাছে কবুতর বলেছেন মাশাআল্লাহ, প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ সুন্দর আছে। আজকে আমরা পরিষ্কার করে দিছি। আর এখানে যে গরম, অনেক পরিমাণ গরম, পরিষ্কার করে দিয়ে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। আমাদের এই যে দেখেন সিস্টেম তো দেখাইছিলাম আগের বার, সিস্টেম কবুতর গুলা সবকটা কবুতর আলহামদুলিল্লাহ অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে রাখার চেষ্টা করতেছি। কিছু কবুতর আছে যে কি করছে দেখেন, আর এগুলো একটা মাদি ছিল, মাদিটা উঠে দিছি। মোটামুটি সবগুলাই ইয়ে আছে। এরপরে একটা দুইটা চার পাঁচটা মাদি আছে, উঠাই দিব, উঠাই দিয়ে সবকিছু করবো। বাইরে আসি, বাইরে আমার কবুতর বাচ্চা একটা কবুতর বের হয়েছে। আর ম্যাক্সিমাম কবুতর গুলারে আমরা খাবার দিয়ে দিচ্ছি। দেখেন আজকে আর উড়াই নেই, কালকে একটা সমস্যা হয়েছিল। কালকে কবুতর গুলো উড়ানোর পর দেয়া কিছু কবুতর আজকে উপরে ছিল, সকালবেলায় নামছে, এই কারণে আজকে উড়াই নেই, ভয় পেয়েছে সম্ভবত। এদিকে আপনার যে ইটা ছিল, আপনার কুকুর ছিল, কুকুরটা নাই, কুকুরটা চলে গেছে, এই কারণে বিড়াল উৎপত্তি বাইরে গেছে। আর মুরগিরা দেখতেছে যে খাবার উচিত খাবার গুলো এখানে রেখে দিই, একদিন পরে আমরা খাওয়াই দিব। ওই টাইম খাবার গুলা খাইতেছে। কবুতরের খাবার দেওয়ার বেস্ট টাইম হলো 5টার পরে, 5টা 20-এর দিকে দিতে পারেন সবচেয়ে ভালো। বর্তমানে যে হারে গরম, এই গরমের কারণে যদি আপনি 5টা 20-এর দিকে খাবার দিতে পারেন, এই ক্ষেত্রে দেখবেন আর কবুতর কোনো সমস্যা হবে না, কবুতরটা ভালোভাবে খাবে। আর যদি দুপুরে দেন, দুপুরও খায় কিন্তু আহামরি খাবার খায় না, অল্প খাবার খায়, পানি খায় বেশি। আর এখন যদি আপনার খাবারটা ভালো করে দিতে পারেন, এই ক্ষেত্রে দেখবেন কবুতরটা ভালোভাবে খাবে এবং সব গুছিয়ে থাকবে। আর পানি কিন্তু আধা ঘন্টা পরে দিব। আর পানি যেটা আছে, পানিটা আমরা ঠিক 10 মিনিট পরে দিয়ে দিব, কারণ পানিটা অবশ্যই দরকার। পানিটা দিয়ে রাখবো যেরকম, এরকমই থাকবে, দিয়া ছুঁয়ে দিব যতক্ষণ লাগে খাবে। যেমন আমি কালকে একটা কবুতর দেখে নামে নেই, এটা হলো আপনার যে কবুতরটা বেজিলারের এই বাচ্চারা আজকে সকালে নামছে, বিল্ডিং এর উপরে বসে ছিল। তারপরে যেটা সাদা একটা কবুতর আছে, সাদা কবুতরটা নামে নেই। এমন 3-4টা কবুতর ছিল, 3-4টা কবুতর গুলা নামে নেই, পরবর্তীতে নামছে আর কি। দেখেন বাইরে কবুতর গুলা যেটা উচিত খাবার আছে এই জন্য খাইতেছে, বুঝছে? এই খাবার গুলা লস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এইভাবে করে কবুতর গুলা ই করছে। আর এই একটা বাচ্চা আছে, খুবই ছটফটা বাচ্চা, আশা করা যে বাচ্চাটা খুব ভালো করবে রেজাল্ট। কারণ ওর একটা গেট আপ, তারপরে মনে করেন ওর একটা লুক, সবকিছুই বেটার। কিছু কবুতর বাচ্চা থাকে এরকমই ছটফট করে, দৌড়াদৌড়ি করে, ওই কবুতর গুলা রেজাল্ট সবসময় ভালো হয়। দেখেন জায়গা পায়া এর একটা বদ কবুতরে পরিণত হয়েছে, খাঁচার ভিতর ঢুকে না, সারাদিন এনে বসে থাকে, এখানে সবকিছু করে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে, হাজার শুক্রিয়া। আপনারা বিশেষ করে ঠান্ডা শৌচালয় পায়খানা ওষুধ গুলা কবুতরকে সপ্তাহে 2 দিন করে দিয়েন, হবে যে আমরা ওষুধ দিয়ে দিছি। আমাদের কোর্স প্রায় শেষ, কালকে হয়তো আর একটু কোর্স করাতে পারি, পরে আমরা শেষ করে দিব। আমাদের কবুতরের সপ্তাহে 2 দিন করে কোর্স থাকে, আর সপ্তাহে 2 দিন করে কোর্স না করলে আপনার কবুতরে ঠান্ডা লাগার চান্স সবচেয়ে বেশি। মাদিটা আসতে
আস্তে আস্তে আমরা এই সিস্টেমে যাবো। এই সিস্টেমে গেলে অনেক সুবিধা আছে। বাচ্চাগুলোর কথা বলছিলাম, লালা, এনজাম, তারপরে এই থেকে একজন দুধ হয়, এই দুধটা কবুতর খায় বেঁচে থেকে। আমরা মনে করি যে ধান গম রেজা এগুলো খায়, যে আসলে ধান গম রেজা এগুলো খায় না, ওই যে দুধটা যে থাকে দুধটা খাইয়ে থাকে কবুতরটা। রেখে দিই থাক। এখন আমরা বিশেষ করে আপনারা রেজা দিবেন আর তিসি দিতে পারেন, দুটা খাবার দিলে হবে, আর কিছু লাগবে না। এরকম বাচ্চা দিতে ফুটে 7 থেকে 10 দিন খাওয়াবেন, পরে দেওয়া দানাদার যে খাবারগুলো আছে গম, তারপর বড় ভুট্টা, ছোলা, ডাবলি এগুলো খাওয়াবেন। ছোলা ডাবলি বেশি দেওয়া দরকার নেই, 1 কেজিতে আপনার 300 গ্রাম বা 200 গ্রাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। আমরা যে ঘি দিয়ে দিয়েছেন, ঘিগুলো কি খাই যাচ্ছে ওরা, ঘি দিয়ে দিছে। এখন একটু গরম তো, এই গরমে একটু কমই খাবার খাবে, কিন্তু রাতের বেলা কবুতর তো অনেক খাবার খায়, ওই যে বাচ্চারা খাওয়া যাচ্ছে, রাতের বেলা একটু বেশি করে খাবার খায়। বুঝে শুনে কবুতর গুলা পালতে পারলে আশা করা যায় কবুতর ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, সব কিছু থাকবে। আমরা এত কিছু করি কেন, কবুতর যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব কিছু থাকে। কবুতর যার যার দরকার শেষে বাইরে আছে, বাইরে খেয়েছে, বাইরে যাই, একটু গরম, অনেক গরম জালের কবুতর। আকাশ পুরা, এই যে রোদ এখনকার নামতেছে। আমাদের কবুতর সবগুলো খাবার শেষ, পানি বানায় রাখছি, পানি নামে দিব একটু করে। আগে ভাগে আধা ঘন্টা আগে পানিটা বানায় রাখছি, যেন আধা ঘন্টা পরে দিতে পারি, কার্যকরী ভালো থাকে। এইদিকে দেখাই আপনাদেরকে, এই যে উচ্ছিত যে খাবারগুলো ছিল, যেগুলো আপনার বলি হলো চিটা, চিটাগুলো দিয়ে দিচ্ছি, মুরগি খাইতে আসছে বা পাখি আছে, পাখি খাবে। আর এদিকে যে একটা লেবুর কথা বলছিলাম, এটা এখন তৈরি করিনি, দেখি যে পাকা শুরু, তার মানে এটা এখন যে প্রসেসিং করতে হবে, কালকে এটারে এইটা কবুতরে দিয়ে দিব। নটটা বেরিয়েছে, আলা চলা করা না, এটা ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ভালো থাকে, শরীরে যে জড়তা আছে না, জড়তা এটাতে, এই কারণে কবুতর গুলা ছাইড়া বলতে পারলে সবচেয়ে ভালো হয়। আর এদিকে আরেকটা কবুতর আছে আমার, যেটা কালকে রাতে নামছে, রাতে বলতে আজকে সকালে নামছে দুপুর দিকে। কবুতরটাকে এই যে একটা কবুতর, এই কবুতরটা সকালবেলা নামে নাই, এদিকে ছিল, তারপরে মনে হয় দুপুর দিকে এসে নামছে। কবুতর আছে যে কবুতর বাচ্চা থাকতে হারায় যায়, কবুতর গুলো বাচ্চা থাকতে হারায় গেলেই ভালো। যে কবুতর গুলো থাকবে এগুলো এরকম টিকে থাকবে, এগুলো শুধু বাচ্চারা কোনোদিন নয় কবুতর গুলো হারাবেন ইনশাল্লাহ। এগুলো ভাবে হয়ে গেছে, শুধু এবছর আমার একটা কবুতর হারাইছে, লগেরটা বাচ্চা হারিয়ে গেছে, বাজে নিয়ে সম্ভবত মাটি দেখছেন, দেখলে বুঝতে পারার ভাব করতেছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ মানে স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।